আসসালামু আলাইকুম সুধী দর্শক মন্ডলী, আমি এখন পদ্মার পাড়ে অবস্থান করছি। আর পদ্মার পাড়ে এমন একজন ব্যক্তির আজকে সাক্ষাৎকার তুলে ধরবো। সে হচ্ছে সাংস্কৃতিক একজন ব্যক্তি। তার গানের অসংখ্য গান লেখা, তবে তার সাক্ষাৎকারের আগে কিছু গানের অংশ আপনাদেরকে শোনাতে চাই। চলেন। তুমি করো না আচলে ছাড়ো না ভিজিয়ে দিও না প্রেমের জলে দুষ্ট ভুলে ভালে ডুবে বন্ধু নিয়ে চলো হায় যেথায় বৃন্দাবন কে আছো বন্ধু নিয়ে চলো হায় যেথায় বৃন্দাবন সেথায় রাখাল রাজা গোপাল আমার আছে যেথায় বৃন্দাবন শেষ প্রহরে বেদনায় আমার কত জমে আছে কেমনে শুধাবো ভাই রে সন্ধ্যা ঘনিয়ে আসে কেমনে শুধাবো ভাই রে সন্ধ্যা ঘনিয়ে আসে শেষ প্রহরে
এতক্ষণ আমরা জারি লেখা সুরের গান শুনলাম। চলেন তার মুখে থেকে আমরা কিছু শুনি, এত গানগুলি লেখার কারণ কি, বা সে যেখানে আমাদের এই পদ্মার পাড়ে বসে আছে। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন ভাই? ভালো আছি, আল্লাহ ভালো রেখেছে। এখানে একা একা বসে আছেন? হ্যাঁ, পদ্মা নদী পাড়ে বসে আছি, মনোরম দৃশ্য উপভোগ করছি। ভাই আমি কিছু আপনাকে জিজ্ঞেস করতে চাই, মাইন্ড করবেন না তো? না না, বলতে পারেন। এই যে ভাই আপনার অনেক গান লেখা সুর করা, নিজেরই সব সুর লেখা, এবং শুনি, অনেক গান শুনি, অনেক দেখি, এটি লেখে বা এটি এই যে অনেক কবিতাও আপনি আবৃত্তি করছেন, কি পেয়েছেন এর মাঝে? কিসের জন্য লেখছেন, বা আপনার আসলে মনের বা অনুভূতি? থ্যাংক ইউ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি ছোটবেলা থেকে সাংস্কৃতিক ব্যক্তি, তা আমার খুব ইচ্ছা ছিল যে সংসার জীবনের পাশাপাশি সাংস্কৃতিক জিনিসটা পরিপূর্ণ করব। আমার খুব শখ ছিল আমি অলরাউন্ডার একজন পরিচালক হব, গীতিকার, সুরকার, ডিরেকশন, তো কাহিনীকার। তো সেজন্য আমি এই প্রায় 50-এর উপরে স্ক্রিপ্ট লেখা, আমার গান সহ জীবনভিত্তিক গান, যা আমি সিনেমা মেকিং করবো বিদায়। আমার ওস্তাদ ছিল মোস্তফা আলী সাহেব। ভাই আমি এর মাঝে একটু কথা শুনছি, আপনি নাকি একটা ছবিও বানাইছেন বা তৈরি করছেন? হ্যাঁ হ্যাঁ, আমি ছবি তো আমার কথা শেষ করি। তো আমি এই একমাত্র গানগুলো, বিভিন্ন ধরনের গানগুলো তৈরি করার উদ্দেশ্য, আমার গান যা দর্শক শুনতেছে সমস্ত ছবির জন্য আমি করেছিলাম। ভাব গান, বিচ্ছেদ গান, পালা গান, ছায়াছবি গান, আধুনিক গান, সমস্ত ছবির জন্য মেকিং ছিল। তো আসলে আমাদের ভাগ্য ভালো না, তো আমার কাছে অলরেডি গান সহ স্ক্রিপ্ট আছে 50-এর উপরে। তা আমরা যখন ছবি করতে গেলাম তখনই এই রং ছিল, তা পাইরেছি কটপিসে হয়ে গেল, এই জন্য আমরা বিদায় নিয়ে চলে আসলাম, আমাদের ছবি হলো না। সেই গানগুলি যে চাই তাকে দিয়ে দিই, ফেসবুকে দিই, আংশিক চলে যে। তো এই এরকম আমার তারপরে একটা ছবির কথা বললেন। আমি একটা ছবি নদী ভাঙার সংসার এটা করেছি, সেটা মুক্তি দেব। আর একটা ছবি আমি সতেজ চলা পরিচালনা ছিল আমার ওস্তাদ মোস্তফা আলী, এবং কাহিনী চিত্রায়িত সংলাপ, এগুলো ছিল মেসাজ দোহার কথা চিত্র। এবং গানগুলো তৈরি করেছিলাম ইন্দ্র কিশোর, শাম্মী আক্তার, মনির খান, আলী জব্বার। হ্যাঁ, এনারা গানগুলো করেছেন, কিন্তু আমরা চলে আসি দুর্ভাগ্য, এই আমাদের এই ভাগ্য ভালো না বিদায় আমরা বিদায় হয়েছে, আর করিনি। এই জন্য চলচ্চিত্র অবস্থা আজকাল ভালো না। এখন কি করবেন? এখন তো সবই, এখন সংসার জীবনের ছেলেরা আছে, আমার ওই ছোট্টটা বীজ ভান্ডার আছে, তো সেটা নিয়ে আসি। তো দর্শক মন্ডলী, আমরা তো সাক্ষাতে কখনো উপস্থিত হই না। তো আমার গানগুলো, আমার নাম জাহিদুল হক বাবু, গীতিকার, সুরকার, এবং আমার অনেক বই পাবেন। 96, 97, 98 আমার অনেক বই, বাংলা একাডেমি বই মেলায় অনেক উপন্যাস আছে জাহিদুল হক বাবুর। সতীর লড়াই, ঘর সংসার, রায়পাড়ার বধূ, জাত গোষ্ঠী মিলন, বিভিন্ন বই আছে। তা আপনার হরিলুটের মাল, বিভিন্ন বইগুলো আপনারা পড়বেন, এই গোষ্ঠী মেলায় পাবেন। লেখালেখি করেন? হ্যাঁ, এখনো লেখালেখি করি। তো আপনাকে অনেক ধন্যবাদ, আমি আসি। হ্যাঁ, আসলে যারা লেখালেখি করে তারা কারণ কি, তারা ঠিক আছে ভাই, অনেক ভালো লাগবে, ধন্যবাদ আপনাকে। আচ্ছা, ঠিক আছে। বেদনায় আমার কত যুগে